আমাদের গুড্ডু রেডি। কই গুড্ডু, এদিকে টাকা। গুড্ডু রেডি তো? তুমি রেডি তো? বাবা, এত এত স্টাইল! বাবারে বাহ! জামানো পর, জামানো পর। আমাদের গুড্ডু রেডি। কোথায় যাবি বাবা? কোথায় যাবি? মামাবাড়ি। কিসের জন্য মামাবাড়ি যাচ্ছি আমরা? হ্যাঁ, কিসের জন্য যাচ্ছি বল? যাই না, মামার বিয়ে আছে। হ্যাঁ, তা ভুলে গেছি তো। ঠিক আছে, আমাদের গুড্ডু রেডি হয়ে গেছে, মামা বাড়ি যাবে মামার বিয়ে দেখতে, নাকি রে? হ্যাঁ, আমিও রেডি, একদম ফিটফাট হয়ে গেছি। জামাটা পর, জামাটা পর, তাড়াতাড়ি পর, আমাদের টাইম হয়ে গেছে। আমাদের যে সন্ধ্যাবেলায় ট্রেন আছে, আমরা তাড়াতাড়ি এরপরে বেরিয়ে পড়বো মামা বাড়ির দিকে, নাকি? হ্যাঁ, চলো দেখি ওর মা রেডি হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের যাওয়ার প্রোগ্রাম সেটেল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। দুর্গাপুর স্টেশন যাওয়ার জন্য আমি মিনময়কে ফোন করে দিয়েছিলাম। মিনময়ের টোটোতে আমি দুর্গাপুর স্টেশন চলে এলাম। এই যে এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন, একদম কান্তার সামনে আমরা দাঁড়িয়েছি। এরপরে টিকিট কেটে নেব। টিকিট কাউন্টারে চলে এসেছি। চলে এসে টিকিটটা কেটে নিয়েছি, এক্সপ্রেসের টিকিট। মোরাক্ষী এখন এক্সপ্রেস হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, আমার হাতে টিকিট চলে এলো। আমাদের 3 জনের টিকিট কাটলাম, 150 টাকা পড়লো। বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি সাঁইথিয়া। সাঁইথিয়াটা কোথায় তোমরা ভালো করে জানো, এর আগে অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম যে সাঁইথিয়াটা কোথায়। সাঁইথিয়া কোথায় বলো, বলে দাও। হ্যাঁ, সাঁইথিয়া বাপের বাড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে যাচ্ছি, এর ভাইয়ের বিয়ে আছে, আমার শালার বিয়ে। তাই বিয়ে বাড়ি দেখতে, আর সমস্ত যা যা আনন্দ হবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দুর্গাপুর থেকে সাঁইথিয়া পর্যন্ত জার্নিটা কতটা কি আমরা আনন্দ উপভোগ করছি, তো সেটা আপনারা দেখতে পারবেন। তো চলুন আস্তে আস্তে সাঁইথিয়ার দিকে যাওয়া যাক। আর এখন এই মুহূর্তে আমরা দুর্গাপুর স্টেশনে বসে আছি, ট্রেনের অপেক্ষায়। মোরাক্ষী ধরবো, 7:15 ট্রেন আছে, কিন্তু 7:30টার সময় মোরাক্ষীটা আসবে। একটু লেট আছে, 15 মিনিট লেট আছে। এখন মোটামুটি পানাগড়ে আছে দেখলাম ট্রেনটা। এক জায়গায় বসে বসে ভালো লাগছিল না, তাই বন্ধুরা একটুখানি প্ল্যাটফর্মের মধ্যে ঘুরে নিলাম। তা আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। আমাদের দুর্গাপুর স্টেশনটা খুব সুন্দর করেই সাজানো, আমার তো খুবই ভালো লাগে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যেখানে একটা করে স্টল আছে, আপনার যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় তো এই স্টল থেকে কিনে খেতে পারেন। আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি, আর ট্রেনের মধ্যে চেপেই দেখো আমার বউ রিল বানাতে শুরু করে দিয়েছে। আমাদের রিল বানাতে বানাতেই প্রায় প্ল্যাটফর্মে সাঁইথিয়াতে চলে আসবো। তা করতে করতেই দেখলাম একজন চা বিক্রি করতে করতে যাচ্ছে, চাওয়ালাকে ডেকে নিলাম, দিয়ে একটু লেমন টি খেয়ে নিলাম। তো লেমন টির টেস্টটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমরা এগুলো সিউড়ি স্টেশনে চলে এসেছি। আর এই যে এটা সিউড়ি স্টেশন, ট্রেন থেকেই সিউড়ি স্টেশনের ভিউটা দেখুন কত সুন্দর। আবার সিউড়ি স্টেশন থেকে ট্রেনটা ছেড়েও দিল। হ্যাঁ গাইস, আমরা দুর্গাপুর থেকে সাঁইথিয়া জার্নি কমপ্লিট করলাম। এখন সাঁইথিয়া জংশনে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা সাঁইথিয়া জংশন। সাঁইথিয়া জংশনটা কিন্তু ভিতরের থেকে বাইরেটা কিন্তু আরও খুব সুন্দর করে সাজানো, মানে এই স্টেশনটা দারুণভাবে সাজিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে আমি দেখাতে পারবো যে কেমন সাঁইথিয়া স্টেশনটা সাজিয়েছে। তো এরপরে এইখান থেকে আমাদেরকে টোটো ধরতে হবে, টোটো ধরে আকরপুরে যাওয়া হবে। তো বাই বন্ধুরা, তো চলুন দেখতে পাবো সাঁইথিয়া জংশন। কোন দিকে যাবো? ওয়েলকাম টু সাঁইথিয়া জংশন। এদিকে আমরা রাত 9:40 সাঁইথিয়া জংশনে ড্রপ করলাম। আর রাতের ট্রেনটাই আমরা ম্যাক্সিমাম সময় আসি, কারণ কি এখন বিশেষ করে আরও গরমের দিনে রাতের ট্রেনটাতে আসতে অনেকটাই আরাম, সকাল দিকে অনেকটাই গরম। তাই এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন। সাঁইথিয়া স্টেশনটা খুবই সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, সাঁইথিয়া স্টেশনটা। আমি বাইরের দিকটা আপনাদেরকে দেখাবো। বাইরের দিকটা খুব সুন্দর করে সাজানো। তো গাইস, অনেকটাই রাত হয়ে গেছে,
তো রাতের মধ্যে পুরো স্টেশনটা ফাঁকা। এটা একটু গ্রাম সাইডের দিক তো, এই জন্য এতটা রাতের দিকে ভিড় হয়নি। এই যে দেখতে পাচ্ছেন সাঁইথিয়া স্টেশন, খুবই সুন্দর একটা জায়গা। এই যে আমার ফ্যামিলি, আমার পরিবার, পিছনে পিছনে আমরা সবাই একসঙ্গে আসছি। পরিবারকে সবাইকে নিয়ে চলে এসেছি, বউ, মেয়ে, ছেলে। তো অনেকগুলো ব্যাগ আছে, আর সরি ব্যাগগুলো অনেকটাই ভারী, তো সেই জন্য মানে সিঁড়ির ওপর দিকে উঠতে একটু কষ্টই হচ্ছিলো। তা 4টে ব্যাগ নিয়ে এসছে। মেন হচ্ছে বিয়ে বাড়ি তো, মেয়ে ছেলেদের জিনিসের শেষ থাকে না, জামা কাপড়ের শেষ থাকে না। পড়ুক না পড়ুক এক গাদা ভরে নিয়ে চলে আসবে। তো বউ অনেকগুলো জামা প্যান্ট নিয়ে এসেছে, এগুলো অনেকটাই ভারী। তো আমরা এই নন্দকেশ্বরী তলা দিয়ে যাব। তো আপনাদেরকে দেখাতে পারতাম যদি ওই সাইডটাতে যেতাম, ওই সাইডে প্ল্যাটফর্মের ঠিক মানে প্ল্যাটফর্মটা খুব সুন্দর করে সাজানো এক নম্বরের দিকে। তো ওইদিকে যাওয়া হলো না। তো আমি যখন নেক্সট টাইমে আসবো সেটা দেখাবো। সাঁইথিয়া থেকে আকুলপুর যাওয়ার জন্য আমাদেরকে আবার অটো ধরতে হলো। অটো ধরে যেতে হবে, এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো পড়ে সাঁইথিয়া থেকে আকুলপুর যেতে। আকুলপুর একটা গ্রাম, তো সেইখানে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো চলুন বন্ধুরা, সাঁইথিয়া থেকে আকুলপুরে পৌঁছে গেছি, আর আমরা বাড়ির মধ্যেও প্রবেশ করে গেছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।